অলংকারের দাম বেড়েই চলেছে। দিন দিন সোনা অমূল্য হয়ে উঠছে। স্বর্ণ অলংকার ছাড়া আমাদের জীবন কি চলে? বিয়ে, উৎসবে সোনার অলংকার চাই। এখন ভালো মানের অর্থাৎ 22 ক্যারেটের এক ভরি সোনা কিনতে গুনতে হয় 1.5 লাখ টাকারও বেশি। অথচ এক বছরের ব্যবধানে ভরিপূর্তি 22 ক্যারেট সোনার দাম বেড়েছে প্রায় 47,000 টাকা। গত 3 মাসে 14 বার বেড়েছে সোনার দাম, কমেছে মাত্র 3 বার। সংশ্লিষ্টরা বলেছেন, মূলত বিশ্ববাজারে সোনার দাম বাড়ছে, বিদেশের সঙ্গে পাল্লা দিয়ে দেশেও বাড়ছে সোনার দাম। দেশের সোনার দাম নির্ধারণ করে বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস। সংগঠনটি নিয়মিতই সোনার হালনাগাদ দাম প্রকাশ করে থাকে। বাজুস চলতি বছরের প্রথম 3 মাসে জানুয়ারি, ফেব্রুয়ারি ও মার্চ মোট 17 বার সোনার দাম পরিবর্তনের কথা জানিয়েছেন। এর মধ্যে দাম বাড়ানো হয়েছে 14 বার, দাম কমানো হয়েছে মাত্র 3 বার। বছরের শুরুতে 15 জানুয়ারি সোনার দাম বাড়ানো হয়। তখন ভরিপূর্তি 22 ক্যারেট দাম হয় 1,39,443 টাকা। সর্বশেষ গত 28 মার্চ সোনার দাম বাড়ানোর কথা জানায় বাজুস। এই দফায় দাম বাড়ার পরে সোনার দাম হয়েছে ভরিপূর্তি 22 ক্যারেট 1,57,872 টাকা। দেশের বাজারে এটি এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ বা রেকর্ড দাম। পৃথিবীর বহু দেশের মতো বাংলাদেশে সোনার খনি নেই, সোনা উৎপাদিতও হয় না। দেশের বাজারে যে সোনা পাওয়া যায় তার সবই আমদানি করা, ফলে বিশ্ববাজারে সোনার দাম বাড়লে দেশেও বাড়ে। সর্বশেষ গত 31 মার্চ পর্যন্ত বিশ্ববাজারে সোনার দাম আউন্স প্রতি $3,100 ছাড়িয়েছে। প্রতি সপ্তাহেই সোনার দাম নতুন রেকর্ড গড়ছে। মূলত এ কারণে বাংলাদেশ, ভারত সহ সব দেশের বাজারে সোনার দাম বাড়ছে। বর্তমানে 21 ক্যারেট মানের সোনার দাম 1,50,699 টাকা, 18 ক্যারেট সোনার দাম 1,29,167 টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম 1,06,539 টাকা। নানা কারণেই সোনার দাম বাড়ছে। তার মধ্যে আছে ভূরাজনৈতিক অস্থিরতা, বিভিন্ন দেশের পণ্য যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক বৃদ্ধির চাপ ও তার জেরে শুল্ক যুদ্ধের আশঙ্কা। ফলে রাজনৈতিক, কূটনৈতিক ও অর্থনৈতিক জটিলতা তৈরি হচ্ছে। নিরাপদ বিনিয়োগের ক্ষেত্র হিসেবে অনেকে সোনার দিকে ঝুঁকেছেন। শেয়ার বাজার থেকে পুঁজি প্রত্যাহার করে অনেকে সোনা কিনছেন। বাজার বিশ্লেষকরা বলেছেন, বর্তমানে মূলত ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে অনিশ্চয়তার জেরে এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের সোনা কেনা বাড়ছে। 2024 সালে এ নিয়ে টানা 3 বছর বিশ্বের কেন্দ্রীয় ব্যাংকগুলো সম্মিলিতভাবে 1,000 টনের বেশি সোনা কিনেছেন। এটিও দাম বাড়ার অন্যতম কারণ।